ওইখানে একটা, এখানে একটা, দুটোই ঘুমোচ্ছে। কিউটি। সকাল সকাল কি আওয়াজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোর ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 11:30। কথা কি বলবো, ক্যামেরা অনই করতে পারছি না, কারণ এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত গরম লাগছে না। এখন এসিটা চালাবো। কন্ডি সব কেচে ধুয়ে দিয়েছে, মেলে দিয়েছি, প্রচুর কাজকর্ম হয়ে গেছে। এখন একটু রেস্ট নিতে হবে, নাহলে না আর শরীরটা দিচ্ছে না। ওই যে কোহিনুরু, এই গুড মর্নিং বলে দাও। কতদিন পর। কালকে এসছে তো, কালকে আর তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে, অনেকটা লেটেও এসছে, ওই জন্য আর ক্যামেরা অন করে ওর সঙ্গে ওর সামনে যে ক্যামেরা অন করবো সেই সময়টুকু হয়নি, তাড়াহুড়ো করে কাজ করেছে। তারপর মা চলে গেছে, সত্যি প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া কিছু হয়নি। আজকে একটা বড় হাঁড়িতে ভাত করিয়েছি যাতে কালকে আমি পান্তা খেতে পারি। এই গরমে সবচেয়ে ভালো খাবার হচ্ছে পান্তা। সবার ডাক্তাররাও বলছে যে পান্তা খেতে। আমি কথা কি বলবো, হাঁপিয়ে যাচ্ছে। সিন্ধির আন্টি এসছে, ওই ঘরে পড়ছে, ওকে ব্রেকফাস্ট দিলাম, রুটি, আলুর তরকারি, মাছ ভাজা। আলুর তরকারি তো খাইনি, শুয়েও দেখেনি, মাছ ভাজাটা দিয়ে খেয়েছে। পেডিয়াশোরটা দেখো ওখানে পড়ে রয়েছে, একটু পরে গিয়ে ওকে দিয়ে আসবো। আর আন্টি তো কিছু খায় না, ওর জন্য ডিম সেদ্ধ করতে আজকে ভুলে গেছি। তো দেখি কি খায়, কিছুই খায় না ও। ডিম সেদ্ধ আর ফল তো আমার ঘরে এখন নেই এই মুহূর্তে, তো কি দেবো জানি না। অতনু ব্রেকফাস্ট করে যায়নি, গরমে কিছুই কারো খেতে ইচ্ছা করছে না। আমি এখন একটুখানি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আজকে একদম সিম্পল রান্না হয়েছে, ডাল হয়েছে, আলু ভাতে হয়েছে, আর মাছ ভাজা হয়েছে, ব্যাস এই তো। আর কি, এখন আর কি করব, তাড়াহুড়ো করে সব কাজ করেছি, কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রেস্ট নিই, ব্লগটা আপলোড করবো। এডিট কমপ্লিট করে রেখেছে, কালকে রাতেই এডিট কমপ্লিট করেছে। আর ঘন্টু এখন নিচে শুচ্ছেন না, বাবু এখন প্রত্যেক দিন আমাদের সঙ্গে বিছানাতেই শুচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে ওর গায়ে না দু একটা পোকা দেখতে পেয়েছি। তো ওটা যতদিন না কমাতে পারছি, তো ওই যে মানে নিজের চোখে দেখে নিয়েছি পোকাটা, তো সেটার জন্যই না একটু মনের মধ্যে খচখচানি লাগছে। আমার একটাই ভয়, কানের মধ্যে যদি পোকাটা ঢুকে যায়। সেই একটা মা ছোটোবেলা একটা গল্প করেছিল, একজন নিচে শুয়েছিল, কেন্ন ঢুকে গেছিলো কানের মধ্যে, তারপর নাকি তার মাথার খুলি টুলি খুলে এসেছিলো, এরকম কিছু একটা ব্যাপার আছে। এখান থেকে চিৎকার করে দেখো না কেউ। এক মিনিট। সেই যে ছোটবেলায় কানের মধ্যে ঢুকে গেছে, সেখান থেকেই আমার মনের মধ্যে একটা ভয় যে পোকা কানের মধ্যে ঢুকলেই মাথায় গন্ডগোল হবে। কি কথা বলবো, দেখো চারিদিকে এত আওয়াজ, আর বেল বাজলেও ডাস্টবিন নিতে এসছে। এই কইনুদ্দি বলো তো, বড় নীল প্যাকেটটা নিয়ে যেতে, নিয়ে নিয়েছে? ব্যাস, জন্মদিন মিটে গেছে, কিন্তু জন্মদিনের রেশ এখনো কাটেনি, কারণ প্রচুর নোংরা এদিক ওদিক ছড়ানো রয়েছে। ঘরটা শুকায় পাড়াচ্ছি কেন। চলো, আর কি বকবক করবো, এত আওয়াজ হচ্ছে, এখন আর কোনো কিছু বলতেও পারবো না। চারিদিকে এই গরম, তার মধ্যে এই আওয়াজ, মানে পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। সবার আপডেট দিয়ে দিয়েছে, এবার বকবক না করে দিনটা শুরু করি, সরি দিনটা না, ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রচণ্ড গরম তো, গরমে না মাথা কাজ করছে না, তারপর চুলটা ছেড়ে রেখেছি, কারণ সামনের চুলটা না ভিজে গেছে মুখ ধুতে গিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়েছি, তারপর কাজবাজ শুরু করেছি। কি সুন্দর লাগছে এখন দেখতে টেডি বিয়ারটাকে, পুরো গোলু মোলু। রাত্রেবেলা আমি এটাকে নিয়েই শুয়েছিলাম, জানি না কতদিন এরকম পরিষ্কার থাকবে। আর এগুলো ধুতে গেলেই এদিক ওদিক দিয়ে ফেটে ওই তুলোগুলো বেরিয়ে যায়, তারপর নষ্ট হয়ে যায়, ব্যাস আর কি। এইগুলো রাখারও সমস্যা, আবার কাছাকাছি করতে গেলে তখনও সমস্যা। চলো, পরে দেখা হচ্ছে। চারিদিকে এত আওয়াজ, জন্য ভয়েস ওভার দিচ্ছি। তোমাদের দেখালাম আলু সিদ্ধ আর লঙ্কা ভাজা, আর হয়েছে পাতলা করে ডাল পেঁয়াজ দিয়ে, আর মাছ ভাজা। আর এই যে দেখতে পাচ্ছ বড় হাঁড়িটা, এটার মধ্যে হয়েছে ভাত। গুড ইভিনিং, বাজে এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, দুপুরবেলা তোমাদের সঙ্গে লাঞ্চ শেয়ার করে আমি খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকেই 1 ঘন্টা আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, স্নান টান করলাম, তারপর ঘরের কাজ ছিল টুকটাক সেগুলো করলাম। অতনু এসে কখন লাঞ্চ করেছে, কখন বেরিয়েছে কিচ্ছু জানি না, টেরও পাইনি। সিন্টি, বোবো, অতনু একসঙ্গে লাঞ্চ করেছে, আমি তো খেয়েই ছিলাম, ওই জন্য আর খাইনি। একটু সিঁড়ি বললো কি চল বেরোই,
আর আমার মনটাও ভালো নেই, জানি না কেন মন খারাপ, বলতে পারবো না কী কারণে মন খারাপ, বাট আমার ভালো লাগছে না কিছুই। তো টুসিদি বললো তুই মন খারাপ করে ঘরে বসে থাকিস না, আমি অফিস থেকে আসি তারপর চল বেরোই, একটু সল্ট পেপারে যাবো। আমি ঠিক আছে। আমি প্রথম ভাবলাম যে কালকে যাব, আর কালকে বিয়ে বাড়ি যাবো কি না এখনও অবধি আমি ডিসাইড করতে পারছি না। দেখি রাত্রেবেলা ফাইনালি ডিসাইড করবো যাবো কি যাবো না। তো সুস্মিতাকেও বলা হয়ে গেছে, এখন যদি না যাই ওকে তো ক্যান্সেল করতে হবে, সেটাও ওকে বলতে হবে। তো এবার দেখছি কি করি না করি। তো ভেবেছিলাম কালকে বেরোবো, তারপর টুসিদি বললো কালকে টুসিদির কোথাও যাওয়ার আছে। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আজকেই বেরোই। আর আমি তাড়াতাড়ি করে কাজবাজ করে রেডি হব এখন। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, সময়ই পাচ্ছি না এখন, আমার ইচ্ছাই করছে না ক্যামেরা অন করতে, কেন জানি না। শরীরটা তো ভিতর থেকে মানে এনার্জি যেটা সেটা আমি পাচ্ছি না কোনো কারণে। আমার ভীষণ শরীরটা ভিতর থেকে খারাপ হচ্ছে, আমি বুঝতে পারছি কিন্তু কি হচ্ছে আমি সেটা বলতে পারছি না। প্রথমত গলার এই জায়গাটা ব্যথা করছে, দ্বিতীয়ত মানে কিছু খেতে ইচ্ছা করছে না, গরমের জন্যই হচ্ছে বেসিক্যালি, আর কিছুই না, টেনশনের কিছু নেই, গরমের জন্য হচ্ছে। প্রচুর পরিমাণে জল খাচ্ছি। আর কালকে বললো অতনু অনেক মানে তরমুজ নিয়ে আসবে, তরমুজ অনেক পরিমাণে খাও, যাতে রসালো যেই ফলগুলো আছে সেগুলো খাও। আমি ফল খুব একটা ভালো খাই না, আর যেগুলো মানে খেতে ভালোবাসি সেগুলো কোনো কাজে দেয় না। তো সেই জন্য বললো কালকে তরমুজ নিয়ে আসবো, তরমুজটা বেশি পরিমাণে খাও। চলো অনেক বক করলাম, 8:30টার মধ্যে বেরোবো। সিনটি এখানে অলরেডি ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি এখন চেঞ্জ করব, পরে দেখা হচ্ছে। বাজে এখন ডট 8:30, আমি আর সিনটি দুজনে রেডি। সিনটি গুড ইভিনিং। যদিও এখন 8:30 বেজে গেছে। যাই হোক, টুসিদিকে ফোন করলাম, বললো 10 মিনিট ওয়েট করতে। বললাম ঠিক আছে ততক্ষণ ওয়েট করি, আমি তো রেডি, যখন বলো তখনই বেরিয়ে যাবো। আর কানে কিছু পরলাম না, প্রচণ্ড গরম লাগছে, আমার ভালো লাগছে না। কোনোদিন আমি এরকমভাবে চুল টেনে টুনে বেঁধে বেরোই না, আজকে আমিও চুলটা টেনে বেঁধে নিয়েছি। আর এখানে সিনটিকে দেখো, সিনটিকেও চুলটা বেঁধে দিয়েছে। যে গরমের মধ্যে চুল ছেড়ে রাখিস না বা, প্রচণ্ড গরম লাগবে। তারাও দেখাচ্ছি, দেখো চুলটা বেঁধে নিয়েছি। চলো বেরোবো, পরে দেখা হচ্ছে। মাঝে এখন 10:30, বাড়ি চলে এসেছি। আমিও বেরিয়েছি, মাও বাড়ি এসছে। মা যে বাড়ি আসবে আমাকে তো জানায়নি, আর আমি বেরিয়েছি, মা ফোন করছে, তাই জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম। আজকে সল্ট পেপারে খাবার দিত না, অনেকটা লেট করেছে, ওই জন্য আরও লেট হয়ে গেছে। এসেই চুলটা খুললাম, কেমন এটা লাগছিল দেখতে। যাই হোক, আসার পরেই এত রাত্রেবেলা নায়িকা থেকে একটা পার্সেল দিয়ে গেছে। তো ভাবলাম আজকে তো তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করিনি, তো পার্সেলগুলো শেয়ার করে দিই। আরও একটা পার্সেল এসেছিলো যেটা আমি অলরেডি খুলে দেখে নিয়েছি। তো চলো তোমাদেরকে এগুলো শেয়ার করে দিই। আর আসার সময় আমি কল্পতরু থেকে 2টো নেল পলিশ কিনে নিয়ে এসেছি। কাঁচিটা রাখি, এই যে একটা গ্রিন কালারের, দুটোই গ্রিন বলতে পারো। আর এটা আমাকে অনেকবার তোমরা পরতে দেখবে, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। আর সিনটি নিয়েছে একটা এই যে লিপ গ্লস, কীরকম আইসক্রিমের মতো দেখতে, আমার না বাবার চোখটা এদিকে চলে যায়। যাই হোক, এই যে গ্লসের মতো একটা নিয়েছে, আইসক্রিমের মতো দেখতে গ্লস। এই তো এইগুলোই নিয়ে আসলাম। আর তারা পার্সেলটা খুলি, এতেও নেল পলিশ আমি কালকে রাত্রেবেলা অর্ডার দিয়েছিলাম, আজকে দিয়ে যাবে ভাবতে পারিনি, তাও আবার এত রাত্রেবেলা। এখন এত ফার্স্ট ডেলিভারি করে, হ্যাঁ 2 দিন পরে দেবে হয়তো, বা কালকেও দিতে পারতো, আজকেই দিয়ে গেছে। এটাতেও 3টে নেল পলিশই আছে। নাইকার নেল পলিশগুলো না খুব ভালো হয়। ওখানে রিভিউয়ে লাগে এক কালার, রিভিউগুলো চেক যখন করি ওখানে লাগে এক কালার, অর্ডার দেওয়ার পর আরেক কালার। যাই হোক, এই যে নাইকা থেকে এই 3টে নিয়েছি। একটা ডার্ক মেরুন টাইপের কালারটা, মেরুন না ঠিক কেমন যেন একটু চকলেট, ডার্ক চকলেটের যেমন কালার, আবার ওদিকে তাকাচ্ছি, এই যে ডার্ক চকলেটের যেমন কালার হয়, এই একটা নিয়েছি। এগুলো নতুন লঞ্চ করেছে দেখলাম। একটা রেডিশ টোনে নিয়েছি, আর একটা ব্লু, এটা নেভি ব্লু। বাহ, এই কালারটা ভীষণই সুন্দর, এটা আমি একবার পরে দেখবো কেমন লাগে। এই যে এই 3টে নেল পলিশ নিয়েছি। আর আমি একটা সাইড থেকে এই টি শার্টটা অতনুর জন্য নিয়েছি, ওর সঙ্গে একদম যায়। ঘুমোতে ওস্তাদ নাকি, হ্যাঁ ঘুমোতে ওস্তাদ, নেভি ব্লুর মধ্যে স্কাই ব্লু আর হোয়াইট দিয়ে প্রিন্ট করা, দেখো কি সুন্দর না। এটা ও পরতে পারবে, আমিও পরতে পারবো।
এই একটা, আর এগুলো আমি অলরেডি খুলে দেখে নিয়েছি। আর একটা নিয়েছি কি যেন ক্রশেটই তো বলে, হ্যাঁ এই যে একটা অ্যাশ কালারের ক্রশেট নিয়েছি, ভীষণই এখন ট্রেন্ডে রয়েছে, আমার ভীষণ ভালো লাগলো। আর কালারটাও আমার ভীষণ ভালো, এই কালারের কোনো টপ আমার নেই তাই জন্য নিয়েছি। আর এটা কি বলে মিন্ট গ্রিন কালার, আমি জানি না, যদি ভুলও আমি হতে পারি। এই যে রেড কালারের একটা ফুল, তার মধ্যে একটা পাপড়ি উড়ে গেছে, ভালো লাগছে। এই একটা নিয়েছি, আর একটা নিয়েছি স্কাই ব্লু কালারের। একটা আমাকে পাঠিয়েছে এল সাইজের, একটা পাঠিয়েছে এক্সেল, জানি না কোনটা আমার ফিট হবে। আমি এই দুটোর একটাও পরে দেখিনি, এমনি খুলে দেখেছি কিন্তু পরে দেখিনি। এই যে I am not lazy। এটা হচ্ছে তোমার ওই কি বলবো, ব্লু ঠিক নয় আবার স্কাইও নয়, মাঝামাঝি একটা কালার। ব্যাস এই তিনটে আমার। অতনুর একটা, আর নেল পলিশের বাহার নিয়ে বসেছে, জানি না কোনটা পরবো এখন, একবার ট্রাই করবো সবকটাই। চলো এখন ফ্রেশ হই, অতনুরও আসার সময় হয়ে গেছে, 10টা 35 হয়ে গেছে। সিনটি ফ্রেশ হচ্ছে, এসেই আগে বোবর জায়গাটা ক্লিন করলাম, এখন নিজে ফ্রেশ হব, চেঞ্জ করব, আর এই যে ছড়ালাম এগুলো গোছাবো, তারপর একটু রেস্ট নেব। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন 12টা 50, আর আমি রান্নাঘরে এসেছি এই যে ছাতুর শরবত করতে। লোক সামলাতে পারি না, আর শুধু জল খেতে না আমার ইচ্ছে করছে না, ওই জন্য ভাবলাম একটু ছাতু গুলে খাই। জানো তো লোভে লোভে না ভাত নিয়ে বসেছিলাম, খাবো, মাংস ছিল, তারপর সেই ভাতটা নাড়াচাড়া করে ফেলে দিয়েছি, খেতে পারিনি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো দরজাটা কিন্তু বন্ধ, আমি খুললাম, ফাঁকা ঘরে ফ্যান চলছে, তাও ফুল স্পিডে, কেন বলো তো? ভগবানের গরম লাগবে, অতটুকু ধারণা আমরা এসিতে শোবো আর ভগবান গরমে থাকবে, তাই জন্য ও ফ্যানটা চালিয়ে রাখে। আমি যদি বন্ধ করে দিই, দেখো মেন দরজাটা খোলা, আমি যদি বন্ধও করে দিই ও উঠে আবার চালিয়ে দেবে। আমি গোপাল ভাঁড় দেখছিলাম, তো ভাবলাম ছাতুর শরবতটা করে নিই আর তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা এন্ড করি। সিনটি এখনো ঘুমোয়নি, অতনুও ঘুমোয়নি, দুজনে মা ছেলে, মা মেয়ে কেন বলছে, বাবা মেয়েতে দেখছে ফোন, আমি দেখছিলাম গোপাল ভাঁড়, আর ছেলেটা আমার ঘুমে চোখ ঢুলুঢুলু, তাও ঘুমোচ্ছে না। এটা তো নামকে বাঁচতে রয়েছে বিছানাটা, আর কিছুক্ষণ পর আমরা যেই শুয়ে পড়বো ও আমাদের সঙ্গে বিছানায় উঠে শোবে। প্রত্যেক দিনের এখন ওর ডিউটি, তাই তো বাবা? তাই তো, তাই না বাবা? পচা ছেলে, কি করবে, ঠান্ডা লাগে, এসি চালানো থাকলে ঠান্ডা লাগে, আর এই টেডি বিয়ারটা নিয়ে এখন আমি শুচ্ছি। যাই হোক চলো, এখন আর কি বকবক করবো, কি বা বলবো, কি তোমাদেরকে দেখাবো, এখন 1টা বাজতে যায়, এবার শুয়ে পড়বো, এডিট করব। জানি না আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করেছি, ভিডিওটা কেটে গেল। যাই হোক, আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে যদি জানতাম যে নায়িকা থেকে নেল পলিশগুলো আসবে তো কল্পতরু থেকে কিনতাম না। আর দেখো নেল পলিশটা চেঞ্জ করেছি, ভালো লাগছে, ভালো লাগছে না বলো? কালারটা ভীষণ ভালো লাগছে, আমার এরকম ডার্ক কালার পরতে ভালো লাগে। আর টুসিদির সঙ্গে গেছিলাম তো কল্পতরু, তো তখন টুসিদি বলছিল তুই লাইট কালার নিস না, তুই যেহেতু পরিস না তুই নিস না। তারপর আমি ডার্ক কালারই নিলাম দুটো, কিন্তু তোমার নাইকারটাই পরলাম। এই যে তোমাদের দেখালাম না, এটা করেছি। চলো গুড নাইট, টাটা।